এসএমএম প্যানেল বাংলাদেশের মধ্যে অতি জনপ্রিয় একটি শব্দ। আমরা অনেক সময় দেখে থাকি ফেসবুক রিয়েক্ট, ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইউটিউব সাবস্ক্রাইবার সহ বিভিন্ন প্রকারের সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো অনেকে বিক্রি করে থাকে। এই সার্ভিসগুলো যে প্যানেল বা সার্ভার থেকে নেওয়া হয় সেটাকে বলা হয় এসএমএম প্যানেল। বর্তমানে বাংলাদেশে অনেক এসএমএম প্যানেল রয়েছে, তবে এই এসএমএম প্যানেলগুলোর মধ্যে প্রধান সমস্যাই হচ্ছে হয়তো এদের প্রাইস অনেক বেশি থাকে সার্ভিসগুলোর, অথবা এদের সার্ভিস অনেক স্লো, কিংবা ডেসক্রিপশনের সাথে হয়তো কথা বা কাজের মিল নেই। আমরা প্রত্যেকেই এসএমএম প্যানেল ব্যবহার করে বর্তমানে প্রতারিত হচ্ছি। এজন্যই আমি সাইফুল ইসলাম মেহেরাজ আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের একটি এসএমএম প্যানেল নিয়ে আলোচনা করব। এসএমএম প্যানেলটির নাম smmIU.com। সো চলুন এটার বেশ কিছু ফিচার্স ফাংশনালিটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ফিচার্স নাম্বার 1, হোলসেল রেটে তারা সার্ভিস দিয়ে থাকে। তারা কিন্তু রেগুলার প্রাইসের চাইতে হোলসেল রেটে সবাইকে অল্প প্রাইসে সার্ভিসটা দিয়ে থাকে। ফিচার্স নাম্বার 2, তাদের কিন্তু রয়েছে নিজস্ব চাইল্ড প্যানেল, এছাড়াও অ্যাফিলিয়েটের সুবিধা। আপনি নিজে চাইলে এসএমএম প্যানেলের অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে একটা আর্নিং করতে পারবেন, অথবা আপনি যদি নিজে এসএমএম প্যানেল বিল্ড করতে চান তাহলে তাদের চাইল্ড প্যানেল ব্যবহার করে নিজেও এসএমএম প্যানেলের বিজনেস শুরু করতে পারবেন। ফিচার্স নাম্বার 3, অ্যাভারেজ টাইম ফিচার্স। অতএব একটা সার্ভিস কমপ্লিট হতে কয়েক ঘন্টা সময় লাগবে সেটা আপনি আগে থেকেই জেনে নিতে পারবেন, এবং তারা চেষ্টা করে ওই সময়ের মধ্যেই সার্ভিসটি কমপ্লিট করার জন্য। ফিচার্স নাম্বার 4, যাদের অলরেডি একটি এসএমএম প্যানেল ওয়েবসাইট আছে কিন্তু ভালো কোনো এপিআই পাচ্ছেন না, তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে এপিআই এর মাধ্যমে খুবই অল্প প্রাইসে আপনারাও বিজনেস করতে পারবেন। ফিচার্স নাম্বার 5, স্পেশাল ডিসকাউন্ট। আপনারা যারা এই এসএমএম প্যানেলে $500 অধিক অ্যাড করে ফেলবেন, আপনারা কিন্তু প্রত্যেকটা রেগুলার সার্ভিসের চাইতেও 5% বেশি ডিসকাউন্ট পাবেন। ফিচার্স নাম্বার 6, আপনি তাদের ড্যাশবোর্ডটা পাবেন এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং তাদের এখানে লাইভ ডাটা আপনি দেখতে পারবেন। আমরা ইতোমধ্যেই এই প্যানেলটি সম্পর্কে অনেকগুলো ফিচার্স জেনে ফেললাম। তাহলে চলুন একদম প্র্যাকটিক্যালি সাইন আপ থেকে শুরু করে ফান্ডিং অ্যাড করা, অর্ডার প্লেসমেন্ট করা, A to Z প্র্যাকটিক্যালি দেখে আসি। আমি শিফট হয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, সকলে এই ভিডিওর সাথেই থাকুন। সো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পর যে কোনো একটা ওয়েব ব্রাউজার আমরা এখানে ওপেন করে নিব। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। সার্চ বারে এসে আমরা এখানে সার্চ করব smmIU.com লিখে, তাহলে কিন্তু সরাসরি আমরা তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবো। তাদের ওয়েবসাইটের ডিজাইনটা আমার কাছে বেশ মিনিমালিস্ট বা ভালো লেগেছে। এখানে আসার পর অনেকগুলো এখানে সার্ভিস লিস্ট, অনেকগুলো অপশন দেখতে পারবেন, চাইলে এখান থেকে ভিজিট করতে পারেন। আমরা এখানে ক্লিক করব সাইন আপ অপশনে। আপনার যদি প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনাকে সাইন আপে প্রেস করতে হবে। এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে, এখানে যে কোনো ইউজার নেম আপনি ইউজ করতে পারেন। একটা ইমেল অ্যাড্রেস বসাবেন, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে, একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন। অবশ্যই পাসওয়ার্ডটা যেন 8 ক্যারেক্টারের বেশি হয়। এছাড়াও আই এম নট এ রোবট এই ক্যাপচাটা ফিল আপ করবেন। দেন আপনি এখানে সাইন আপে প্রেস করলে অ্যাকাউন্টটা কিন্তু ইজিলি তৈরি হয়ে যাবে। আমার যেহেতু এখানে প্রিভিয়াসলি একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি জাস্ট এখানে সাইন ইনে প্রেস করছি। এরপর আমাদের যে ইউজার নেমটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিব, আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। দেন সাইন ইনে প্রেস করলে সরাসরি আমরা কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। চলে আসলাম আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। সর্বপ্রথম আমি একটু ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু পরিচিতি করিয়ে দিই। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন তাদের কোম্পানির লোগো আছে। এখানে বেশ কয়েকটা বাটন আছে, ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ড থেকে আমাদের সকল ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবো। নোটিফিকেশন, কোন প্রোডাক্টের প্রাইস কতটুকু আপডেট হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, প্রত্যেকটা নোটিফিকেশন আপনি এখানে পেয়ে যাবেন। নিউ অর্ডার, আমরা যখন নতুন কোনো সার্ভিস অর্ডার দিব তখন এই নিউ অর্ডারে প্রেস করব। এছাড়াও রয়েছে সার্ভিস, আপনার যতগুলো সার্ভিস আছে প্যানেলে সবগুলো সার্ভিস লিস্ট কিন্তু এই সার্ভিস অপশনে আমরা পেয়ে যাব। এছাড়াও রয়েছে অর্ডার, আমরা যখন প্রিভিয়াসলি কোনো অর্ডার প্লেসমেন্ট করব সেই অর্ডারটা কতটুকু কমপ্লিট হয়েছে, ইন প্রোগ্রেসে আছে বা কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা কন্ডিশন আমরা এখানে অর্ডার সেকশনে দেখতে পারবো। অ্যাড ফান্ড, আমরা যখন এই ওয়েবসাইটে ফান্ডিং অ্যাড করব সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। চাইল্ড প্যানেল, আপনি যদি নিজেও এসএমএ প্যানেলের বিজনেস করতে চান চাইল্ড প্যানেলের মাধ্যমে তাহলে এই অপশনটি আপনার জন্য। এছাড়াও রয়েছে আপডেট, যে কোনো আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। অ্যাফিলিয়েট, আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন একটা রেফারেন্সের মাধ্যমে। এছাড়াও রয়েছে এপিআই, যাদের অলরেডি ওয়েবসাইট আছে আপনারা এখান থেকে চাইলে এপিআই নিতে পারবেন। এখানে টিকেট সাপোর্ট ইউজ করতে পারবেন, ম্যাস অর্ডার, অ্যাকাউন্ট, অনেকগুলো ফিচার্স আছে এখানে। এছাড়াও ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বর্তমানে কত ডলার আছে, লগ আউট বাটন এবং অ্যাকাউন্ট অপশন। একদম নিচের দিকে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন একটা এখানে টেলিগ্রামের আইকন। আপনি এই টেলিগ্রাম আইকনে ক্লিক করলে এই ওয়েবসাইট অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ড্যাশবোর্ডটা আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি একটু ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে আমাদের সকল ফিচার্সগুলো দেখতে পারবেন। বর্তমানে আমাদের এই ওয়েবসাইটে অ্যাক্টিভ সার্ভিস আছে প্রায় 1861টা। এখানে ইউজার আছে প্রায় 2601 জন।
টোটাল অ্যাক্টিভ ইউজার আছে প্রায় 2584 জন, এবং আমাদের বর্তমানে অর্ডার কিন্তু এখানে 00 দেখাচ্ছে। টোটাল কয়টা অর্ডার হয়েছে এই প্যানেলের মাধ্যমে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আমাদের ইউজার নেম সহ। তো সকল ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো সর্বপ্রথমেই আমরা আগে ফান্ডিং অ্যাড করে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আমরা চাইলে বাংলাদেশি পেমেন্ট মেথড ইউজ করে আমরা এখানে পেমেন্ট অ্যাড করতে পারবো। তার জন্য আমরা চলে যাব অ্যাড ফান্ড বাটনে। আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম এভাবেই করবেন। অ্যাড ফান্ডে আসার পর এখানে পেমেন্ট মেথডটা চুজ করতে হবে, আপনি কিভাবে পেমেন্ট অ্যাড করতে যাচ্ছেন। এখানে পায়োনিয়ার আছে, পেপ্যাল আছে, রেডট পে আছে, বিকাশ, নগদ, অনেকগুলো মেথড আছে। আমরা এখানে বিকাশ, নগদ, রকেট এই যে বাটনটা আছে আমরা এটা সিলেকশন করব। এবার রয়েছে অ্যামাউন্টটা কিন্তু এখানে ইউএসডিতে আমাকে দিতে হবে, মানে $1, $2 এই অবস্থায় আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি ধরেন এখানে দিয়ে দিলাম $1। এক মানে হচ্ছে $1। $1 বাংলাদেশি টাকায় বর্তমানে কত টাকা? 121.84 টাকা। এবং সাথে কিন্তু 5% আমাদের একটা এক্সট্রা ফি কাটবে এখানে। সো টোটাল হচ্ছে 1.05। আমরা এখানে পে নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড দেখাবে এবং টোটাল এখানে দেওয়া আছে 127 টাকা 94 পয়সা, মানে প্রায় 128 টাকার কাছাকাছি। অতএব $1 128 টাকার কাছাকাছি আপনাদের কিন্তু এই প্যানেলে পড়ে যাবে। আর এখানে অনেকগুলো মেথড আছে, বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, সেলফিন আছে। আমি আজকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই, তার জন্য বিকাশটা সিলেকশন করব। এখানে কিন্তু অটোমেটিক বিকাশ পেমেন্ট গেটওয়ে আছে, এটা কিন্তু 100% সিকিউর। সো আমরা আমাদের এখানে বিকাশ নাম্বারটা জাস্ট বসিয়ে দিব যেটার মাধ্যমে আমরা এখানে পেমেন্টটা করতে চাই। তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিব এখানে। এরপর আমাদের বিকাশ যে নাম্বারটা আমরা এখানে ইউজ করেছি সেখানে কিন্তু একটা কোড যাবে, এই কোডটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। ওকে, আমরা আমাদের বিকাশ ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর কনফার্ম বাটনে আমরা অ্যাগেইন প্রেস করব। এরপর রয়েছে পাসওয়ার্ড। আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব, এরপর আবারও কনফার্মে প্রেস করব। এখানে অন্য কোনো বাটনে আমরা ক্লিক করব না, 5 থেকে 6 সেকেন্ড ওয়েট করব। অটোমেটিক আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্টটা কেটে নেবে এবং আমাদেরকে সরাসরি ড্যাশবোর্ডে আবারও ফিরিয়ে নিয়ে যাবে। ওকে, দেখতেই পাচ্ছি আমরা কিন্তু ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে চলে এসেছি এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু ব্যালেন্সে কিন্তু এখানে $1 চলে এসেছে। আপনি কিন্তু এগুলো বাংলাদেশি টাকা বা বিভিন্ন কারেন্সিতে আপনি এখানে ফিক্স করতে পারবেন। সো আমার এখানে ডলারে দেওয়া আছে, $1 এখানে দেওয়া আছে। এখন আমরা এখানে নিউ অর্ডার বা সার্ভিস যে কোনো একটাতে ক্লিক করে আমরা এখন অর্ডার প্লেসমেন্ট করতে পারবো। তো আমি এখানে সার্ভিস অপশনে ক্লিক করব। আগে আমি দেখতে চাই তাদের এখানে ওয়েবসাইটে কী কী সার্ভিস আছে আমাদের জন্য। তো আমি এখানে ফেসবুকটা সিলেকশন করলাম। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, লিঙ্কডইন, টুইচ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ অনেকগুলো কিন্তু এখানে প্ল্যাটফর্ম আছে। তো যেটা আপনার চাই বা যেটা সার্ভিসটা আপনি নিতে চান সেই প্ল্যাটফর্মটা জাস্ট আপনি এখানে সিলেকশন করবেন, তাহলে সেইটার রিলিভেন্ট সকল সার্ভিস কিন্তু নিচে চলে আসবে। তো আমি এখান থেকে ফেসবুক অপশনে ক্লিক করলাম, যেহেতু আমি ফেসবুকে এখন আমি পেজে লাইক ফলোয়ার নিতে চাই এই জন্য। সো নিচে চলে আসবে, এখানে অনেক ধরনের সার্ভিস আছে, আপনি খুঁজে খুঁজে দেখবেন কোনটা আপনার কাছে একটু কম মনে হয়। যেমন এখানে এটা কিন্তু টাইটেল দেওয়া আছে, পাশে কিন্তু এখানে ডলার দেওয়া আছে যে কত সেন্ট বা কত ডলার লাগবে। এখানে কোয়ান্টিটি দেওয়া আছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম। এখানে সময় দেওয়া আছে, অর্থাৎ এই অর্ডারটা শুরু হতে কয় ঘন্টা সময় লাগবে। যেমন এই সার্ভিসটা আমি যদি এখন অর্ডার করি আগামী 3 ঘন্টা 33 মিনিট পর এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে, মানে তারপর থেকে ফলোয়ার্স আসা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে স্টার্ট টাইমটা এখানে দেওয়া আছে। সো নিচের দিকে আসবো, একটু কমের মধ্যে আমি যেটা ভালো পাই সেটা আমি নিব। যেমন এখানে ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার্স আমি একদিনে সর্বোচ্চ 20,000 পর্যন্ত নিতে পারবো। এবার আমার ইচ্ছে মতো আমি এখানে নিতে পারবো চাইলে। নিচের দিকে আসবো, মাত্র দেখতে পাচ্ছি 26 সেন্ট। 26 সেন্টে বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 35 টাকার মতো। অতএব মাত্র 30 থেকে 35 টাকা আমি কিন্তু 1000 ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার্স এখানে পেয়ে যাচ্ছি। এটা স্টার্ট হতে সময় লাগবে 2 ঘন্টা 19 মিনিটের মতো, অর্থাৎ 2.5 ঘন্টার কাছাকাছি। মিনিমাম আমি এখানে 10টা পর্যন্ত অর্ডার দিতে পারবো। তো আমি সাপোজ এই সার্ভিসটাই নিতে চাচ্ছি। এটা সার্ভিসের সংখ্যাগত 1363। এটা আমরা জাস্ট কপি করব, চলে যাব নিউ অর্ডার বাটনে। এখানে চলে আসার পর এই যে একটা সার্চ বার আছে, আমরা এখানে অর্ডারের যে লিস্টটা কপি করেছি সেটা জাস্ট আমরা এখানে বসাবো। এই যে ফলোয়ারটা কিন্তু এখানে চলে আসছে, এটা সিলেকশন করে দিব। এবার নিচের দিকে আসবো, এখানে রয়েছে ডেসক্রিপশন। এটা অবশ্যই পড়ে নেবেন যে কোনো কিছু অর্ডার দেওয়ার আগে। এখানে দেওয়া আছে ইনস্ট্যান্ট, অতএব ইনস্ট্যান্টও শুরু হতে পারে। সর্বোচ্চ 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এটা শুরু হতে। একদিনে আমরা 30,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত ফলোয়ার এখানে নিতে পারবো। এটা কিন্তু নন ড্রপ, এই ফলোয়ারগুলো কখনোই ড্রপ করবে না। 90 ডেজ রিফিল, যদি 90 দিনের মধ্যে কিছু ফলোয়ার ড্রপ করে আপনি অবশ্যই
অ্যাডমিনের সাথে কথা বলে আপনি কিন্তু আবার রিফিল নিতে পারবেন বা ফলোয়ারগুলো আবার ফিরে পাবেন 90 দিন অর্থাৎ 3 মাস, অনেক সময়। এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে আমরা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটার লিঙ্ক আমরা এখানে কপি করে দিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে আমাদের এজেন্সির যে লিঙ্কটা আছে বুস্ট আপ সলিউশন, সেটার লিঙ্ক কিন্তু আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম ফেসবুক পেজের ইউআরএলটা। এরপর রয়েছে কোয়ান্টিটি, আমি এখানে কতটুকু অর্ডার করতে চাচ্ছি। সো আমি এখানে আপনাদেরকে অল্প দিয়ে দেখাই, জাস্ট 100, আমি এখানে 100টা দিয়ে দিলাম। এরপর দিয়ে আমি এখানে সাবমিটে প্রেস করব। তাহলে কিন্তু আমাদের এই ফেসবুক পেজে 2 থেকে 2.5 ঘন্টা পর এই সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এর মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু এখনও প্রায় $1 কাছাকাছি কিন্তু রয়েছে, মাত্র কেটেছে কত সেন্ট, 0.026 সেন্ট, যেটা কিন্তু খুবই কম। এবার যদি আমরা আমাদের ফেসবুক পেজে যাই, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন ফলোয়ার্স চলে আসবে। ঠিক আমি যেভাবে সার্ভিসটা অর্ডার করে দেখালাম এইরকমভাবেই আরও বিভিন্ন সার্ভিস লিস্ট এখানে আছে, টিকটক ফলোয়ার থেকে শুরু করে সকল কিছু আপনি কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবেন। আমি আর সবগুলো ফিচার্স ইউজ করে দেখাচ্ছি না, আশা করছি আপনারা এগুলো অবশ্যই অপারেট করতে পারবেন। এছাড়াও কোনো সার্ভিস রিলিভেন্ট যদি কোনো সমস্যা হয়, কোনো ইস্যু হয়, অবশ্যই সাপোর্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এই টেলিগ্রামের মাধ্যমে। তাহলে আশা করছি আপনার সকল সমস্যার সমাধান আপনি অবশ্যই পেয়ে যাবেন। সো আমরা দেখে ফেললাম খুব সুন্দর মতো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা অর্ডার প্লেসমেন্ট করা যাবে A to Z বিষয়। আপনাদের প্রত্যেককে আমি একটা পরামর্শ দিব, এই SMM প্যানেলগুলোতে স্পেন্ড করার আগে অবশ্যই তাদের ডেসক্রিপশনগুলো ভালো করে দেখে নেবেন এবং অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন, তারপর অর্ডার প্লেসমেন্ট করবেন। এটি একটি স্পন্সর্ড ভিডিও ছিল। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।